হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মাঠের মধ্যে যাব, আমাদের জমি থেকে ঢ্যাঁড়স তুলতে যাব। ঢ্যাঁড়স প্রতিদিন বড় হয়, একদিন না তুললে পরেই বড় হয়ে সেটা আর বিক্রি করা যায় না। যদিও আজকে অনেক বৃষ্টি হয়েছে, না জানি তুলতে পারবো কি না। তবুও যে দেখতে হবে জমিতে যে ঢ্যাঁড়স তুলতে পারবো কি না। চারদিকে আকাশ পরিষ্কারই ছিল মোটামুটি আমি যখন যাই। চারদিক দেখুন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। এটাতে রাস্তার এই জায়গা একদম পানি বেঁধে গেছে। দেখুন কাদা হয়ে গেছে, আমি এ পাশ দিয়ে যাব। বৃষ্টি কিছু কিছু ফসলের জন্য লাভ, আর কিছু কিছু ফসলের জন্য ক্ষতি। যেমন এই যে ঘাস আছে, নেপিয়ার ঘাস, এটার জন্য বৃষ্টি হলে পরে কোনো সমস্যা নেই। যত বৃষ্টি হবে ঘাসটি তত বড় হবে এবং ঘাসের চেহারা তত সুন্দর হবে। পক্ষান্তরে যদি মরিচের কথা বলি, অতিরিক্ত বৃষ্টির হয়ে যদি জমির মধ্যে পানি বেঁধে যায় তবে মরিচ গাছগুলো মরে যাবে। তো বেশি বৃষ্টিও ভালো না, আবার কম বৃষ্টি একদম খরাও ভালো না। স্বাভাবিকভাবে বৃষ্টি হলে কৃষকের ফসলগুলো বাঁচবে এবং প্রকৃতিও থাকবে অনেক সুন্দর। এখনো চারদিকে আকাশের মেঘের আভাস কাটেনি, মেঘ এখনো আছে। আমি এপাশে কাদা থাকার কারণে এই পাশ দিয়ে ঘুরে যাচ্ছি। একদম দেখুন এই যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা দেখুন, যে একদম পানি বেজে গেছে এই যে জমির আইলের পাশে। আমাদের জমি পেয়ে গেছি। আজকে শুধু ঢেঁড়স তুলবো, অন্যান্য ফসল তুলবো না, কারণ সময় একদমই নেই। ঢেঁড়স অনেকখানি তুলতে গিয়ে অনেক সময় লাগবে। ঢেঁড়স আবার নতুন করে লাগানো হয়েছে, দেখুন ছোট ছোট গাছ। এই যে খরার সময় বোনা হয়েছিল, এখন বৃষ্টি এবং তার মাঝে একটা আবার সেচ দিয়েছে, সেজন্য এই যে ঢেঁড়স গাছগুলো বের হচ্ছে, ছোট ছোট গাছ। এবং তার এই জমির সামনেই কিন্তু এই পুরাতন ঢেঁড়স গাছ, এটা ওই শীতের মধ্যে লাগানো ছিল। গাছ বয়স্ক হয়ে গেছে, তারপরও পরিচর্যার ফলে ঢেঁড়স এখনো ধরতেছে। এই দেখুন, এই যে দেখা যাক, অনেক কাদা হয়েছে হয়তো ঢেঁড়স গাছের মধ্যে। তারপর আমাকে তুলতে হবে, আজকে যদি না তুলি কালকে হয়তো বড় হয়ে যাবে। দেখি তোলা যায় কি না। দেখতে পাচ্ছেন এই যে স্যান্ডেল একদম কাদায়, যে এত জমি নরম হয়েছে, এরপর এর মধ্যে দিয়ে তুলতে হবে। এই দেখুন ঢেঁড়স, এই ঢেঁড়সটা আজকে থুয়ে দিলে কালকে এটা শক্ত হয়ে যাবে, এজন্য আজকেই তোলা লাগবে। এরপরও দেখি কি পরিমাণ তোলা যায়। এই যে পাশে আর একটা, এই যে অনেকগুলোই আছে। এর মধ্যে আবার শাক বোনা হয়েছে, দেখুন ছোট ছোট শাক, আবার অনেক ঘাস হয়েছে। এই জমির মাঝখানে একটু খাল ছিল, সেখানে পানি বেজে গেছে। এই দেখুন চারদিকে পানি বেঁধে গিয়ে একদম কাদা হয়ে গেছে, ঢেঁড়স তুলতে পারলাম না। এর ভিতরে পা দিলে একদম গেড়ে যায়, এতে আরও আমাদের জমির আরও ক্ষতি হবে। সেই জন্য আমি ভিতরে না গিয়ে
এই যে জমির আল দিয়ে অল্প করে ঢেঁড়স তুলেছি। অনেক দুঃখিত আজকে এখানে এসে ঢেঁড়স তোলার জন্য। এই যে জমির আল দিয়ে যে কটা পাওয়া যায় সেই কটাই তুলব। ভিতরে যাওয়া যাচ্ছে না, দেখুন একদম পানি। কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা আপনারা বুঝতেই পারতেছেন। তো কালকে যদি তোলা যায় তো কালকে হয়তো তোলা যাবে।